গত পর্বেই আমরা দেখিয়েছিলাম যে আমরা তারাপীঠে এসে গিয়েছি এবং এই দেখুন তারাপীঠে আমরা এসেই আগে হোটেলে উঠেছি। হোটেলটা ছিল হচ্ছে একদম এই তারাপীঠে যে ভিআইপি গেট দেখছেন না, এই ভিআইপি গেট থেকে ঢিলছোড়া দূরত্বে, মানে এক নিঃশ্বাসে হোটেল থেকে মানে মন্দিরে যাওয়া যাবে এরকম একটা অবস্থা। এই দেখুন এই হোটেল হোয়াইট হাউস, ওখান থেকেই হচ্ছে হোটেল এবং হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এদের মানে সঙ্গে একটা মানে পুজো দেওয়ার জন্য ডালি কেনারও ব্যবস্থা আছে এবং ডালির রেটগুলো এদের প্রত্যেক ঘরে ঘরে লেখা আছে, যাতে কোনো কিছুতে যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় যে ডালিতে কী দেওয়া হবে। এবং এদের এখানে পান্ডারও ব্যবস্থা আছে পুজো দেওয়ার জন্য এবং সব কিছু দেখলাম ভালোই ব্যবস্থা। এবং আমরা যে ঘরে ছিলাম একটা 4 জন থাকতে পারবে এরকম একটা ঘর, মানে আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল হচ্ছে 1,500 টাকা এবং আমাদের ড্রাইভারের জন্য ডবল ঘর একটা নেওয়া হয়েছিল, সেটা 500 টাকা নিয়েছিল। আর আমাদের ঘরটা এসি ছিল। এবং এই হচ্ছে এই হোটেলের যে মানে ডালার যে কাউন্টারটা, আর এই হচ্ছে আর পাশেই আছে রিসেপশন কাউন্টার হোটেলের। তা আমরা প্রথমে গিয়ে পর আবার সঙ্গে আগে হোটেলে চলে গেলাম। মানে এই দেখুন এই রাস্তা দিয়ে ঢুকে এখানে হচ্ছে লিফট আছে, লিফট করে আমাদের 3 তলায় হচ্ছে ওই ঘরটা ছিল এবং এই 3 তলায় আমরা উঠে যাই এরপর থেকে। আমি আর মুনমুন আবার বেরিয়েছিলাম একটুখানি আবার মার্কেটের দিকে, কারণ মার্কেটটা তো মানে মার্কেট, তারপরে ওখান থেকে আমরা একটুখানি তারাপীঠ শ্মশানের দিকে আসলাম, মানে পাশেই, মানে হোটেল থেকে একটুখানি পথ, জাস্ট মন্দিরটার পাশে ঘুরলেই হচ্ছে শ্মশান। এবং এই শ্মশানের ভিতরে আমরা সেইভাবে যাইনি, জাস্ট ওপর থেকে আমরা শ্মশানে ভিউটা দেখাচ্ছি। দেখুন এখানে সব মানে এখানে প্রচুর পরিমাণে সাধু, আর সবাই শুধু যা দেখছে বলছে পয়সা দাও পয়সা দাও। আর দেখুন কিছু সাধু নিয়ে গান গাইছে, মানে এর মধ্যে যেমন কিছু ভালো সাধু আছে আর কিছু ধান্দাবাজ তো থাকবেই যে কোনো জায়গায়, যারা পয়সা রোজগার ছাড়া কিছু বোঝে না। আর দেখুন এখানে মানে ওপেন গাঁজাও খাচ্ছে দেখলাম, মানে এখানে মনে হয় মানে গাঁজা খাওয়াটা লিগাল, কিছু বলেও না। দেখুন এই শ্মশান ঘাটটা, তা আমরা খুব বেশিক্ষণ শ্মশানে থাকিনি, ওখান থেকে আবার আমরা মানে ওখান থেকে আমরা বেরিয়ে আমরা মার্কেটেই আবার চলে আসলাম। মার্কেটেই মুনমুনের তো বিভিন্ন জনকে দেওয়ার জন্য বিভিন্ন জিনিস কিনলো, আমিও কিনলাম বন্ধুদের দেওয়ার জন্য। আর চারিদিকে তো মানে যারা বিক্রেতারা ডালা সাজিয়ে পুরো বসেছে এবং এদের মধ্যে একটা জিনিস দেখলাম, দামগুলো প্রায় সব জায়গায় একই, মানে মোটামুটি দামের একটা আছে, মানে ওদের নিজেদের মধ্যে একটা মিটিং করে দামটা ঠিক করাই আছে, যে একদিকে খুব বেশি একদিকে খুব কম এরকম দেখলাম না। এবং এই দেখুন এই যে টোটাল যে মার্কেট, এই দুটো রাস্তা আছে প্যারালাল, একটা হচ্ছে তারামা সরণি আর একটা হচ্ছে ভিআইপি রোড, মানে দুটোই মন্দিরের দিকে গিয়েছে। তারামা সরণি দিয়ে 1 নম্বর গেটে যাওয়া যায়, আর গিয়ে ঘুরে ঘুরে 1 নম্বর গেটে যায়, আর ঠিক উল্টো দিকটা আর একটা হচ্ছে যে 1 নম্বর গেট, এটা গেট নাম্বার 1। আর আমরা পিছন দিকের গেটের হোটেলে ছিলাম এবং দুটোর মধ্যে একটুখানি জাস্ট মানে পার্থক্য। দেখুন এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড গেটটা, এবং আর সেই সামনে একটুখানি গেলেই আমাদের হোটেলটা, মানে পাশ দিয়ে ঘুরে আসলেই 1 নম্বর গেট আর 2 নম্বর গেট পাশাপাশি দুটোই। এবং এখানে একটা দোকান আছে পৃথিবী প্যারা ভান্ডার, সেখান থেকে আমরা প্যারাও কিনেছিলাম। দেখুন আমরা আবার ওই হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। এই হোটেলের পাশেও প্রচুর মানে দোকান আছে যেখানে কেনাকাটা করার জন্য মানে অনেক কিছু পাওয়া যায়। তো এখানে একটা জিনিস দেখলাম, জামটামগুলো খুব সস্তা আছে। আবার এই হোটেলের মধ্যে ঢুকবো কি ঢুকবো না এই করছি, মানে সবসময় এই এবার হচ্ছে দেখুন এই আমরা মানে পুজো দিতে যাবো, প্রথম দিন গিয়েই লাঞ্চ করে নিয়েছিলাম হোটেলের মধ্যে। তারপরে হচ্ছে আমাদের যে ছিল মানে পান্ডা ছিল, সে বললো 4টের মধ্যে পুজো দিতে, তাদের এখানে ফাঁকা আছে, আমরা বেরিয়েছি। মুনমুনাই
পুজো নিয়ে যাচ্ছে। এবং ওখান থেকে হেঁটে একটুখানি, মানে আমরা তো খালি পাই, এই হোটেলেই তো আমরা সব কিছু জুতো টুতো রেখে গেলাম। ওই সামনে পান্ডা যাচ্ছে আর মুনমুন যাচ্ছে, আমি যাচ্ছি, মুনমুনের মাসিও সঙ্গে আছে। আর দেখুন এই আমরা এখন লাইনে দাঁড়িয়েছি পুজো দেওয়ার জন্য লাইন, এবং লাইনে অনেকক্ষণ ধরেই মোটামুটি আধ ঘন্টা দাঁড়াতে হলো। আর চারিদিকে জয় মাতারা জয় মাতারা মানে স্লোগান দিচ্ছে সবাই। কিন্তু আমরা এই সামনে একটা পুলিশ বুথ আছে, এইখানটাতেই আমাদের সমস্ত মোবাইল টোবাইল সব কিছু রেখে দিল। এরপর থেকে আর মোবাইলে তুলতেই পারিনি কিছু। তারপর যখন মোবাইল হাতে পেলাম তখন পুজো দেওয়া হয়ে গেছে। পুজো খুব ভালোভাবে দিয়েছিলাম, মানে আমাদের পান্ডা যে ছিল না, খুব সুন্দরভাবে ভিতরে আমাদের শাড়িগুলো মাকে পরিয়ে দেওয়া হলো। এবং তারপর যখন আবার মোবাইল নিয়ে আমরা আবার আর একটা পথ দিয়ে নাট মন্দিরের দিকে ঢুকলাম। এই সময় মোবাইল অ্যালাও, কিন্তু ওই যেখানে পুজো দেওয়া, পুজো ঠাকুরের সামনে মোবাইল অ্যালাও না। আর এখান থেকেই আমরা ওই তুলছি, দেখুন সামনে ঠাকুর আছে, কিন্তু এক তো লোকের জন্য ঠাকুরের মুখই দেখা যাচ্ছে, ওই মাঝে মধ্যে মুখটা দেখা যাচ্ছে না, যাবে না। এ দেখুন ওখান থেকে মুনমুনের মাসি সবাই একটু ফটো সেশন চলছে, সব স্টিল ফটো তোলা হয়েছে। এখানে কিছু বিয়েও হচ্ছে দেখছি, আমরা প্রায় 6-7খানা বিয়ে দেখলাম যে এখানে মানে বিয়ে হয়েছে। তারাপীঠ মন্দিরে বিয়ে হয় এটা জানতাম না, কিন্তু একটা জিনিস দেখলাম এখানকার খুব সুশৃঙ্খলভাবেই সব কিছু হয়। আর দেখুন বুঝতে পারছেন কি এগুলো হচ্ছে টাকা, এক এক দিনে কত টাকা করে পড়ে, মানে যে পালাদার থাকে তাদেরই সমস্ত এগুলো হয়ে যায়। এই আমাদের যে হোটেল আছে না হোয়াইট হাউস, তার মালিকেরও পালা পড়ে, বছরে 12 দিন মতন পালা পড়ে, মানে যেদিন পালা থাকে সবই তারই সব খরচা, তারই সব যা উঠবে প্রণামী সব উঠবে। এখন এরপরে আবার রাত্রি হয়ে গেল, রাত্রে আবার মুনমুনরা খেতে এসছে সামনে একটা রেস্টুরেন্টে। এখানে হোটেলে আর খাইনি, কেন একটু বাইরে খেলাম একটা এতে এসে খেতে লাগলাম। ওরা আগে খেলো, পরে আমরা খেয়েছি। আর দেখুন এই খাওয়া দাওয়া চলছে অনেকক্ষণ ধরেই, ওদের ফটো তুলছে বলে তো রেগে যাচ্ছে। আর দেখুন এই রাত্রিবেলা যে আমাদের যে গেটটা বৈশিষ্ট্য তোরণ মানে ভিআইপি গেট, এই গেট দিয়ে সোজা গিয়ে হচ্ছে মন্দিরের নাম্বার 2 গেট, মানে ভিআইপি। আপনার নামটা বলুন। আমাদের এই পুরোহিত যিনি নিয়ে গিয়েছিলেন, খুব ভালোভাবে ইয়ে করেছেন। আপনার ফোন নাম্বার আছে নাকি? আমাদের হোয়াইট হাউসেই ফোন নাম্বার, ঠিক আছে, থ্যাংক ইউ। এই পরের দিন আমরা সকাল 9টার মধ্যেই বেরিয়ে গেছি, তখন ব্রেকফাস্ট করিনি, মানে আমরা এবার সোজা যাবো কঙ্কালীতলা। দাঁড়িয়ে আছি, আমাদের গাড়িটা আছে পার্কিংটা একটুখানি, হোটেল যেহেতু মন্দিরের সামনে তো তাই ওদের পার্কিংটা একটু দূরে আছে। ওরাই আবার গাড়ি করে নিয়ে যায় আমাদের ড্রাইভারকে, আবার ওখান থেকে গাড়িটা নিয়ে আসে, ওটাই গেছে গাড়ি আনতে গেছে। অনেকক্ষণ টাইম লাগছে, কারণ ওখানে তালা ঝোলানো আছে তো, গাড়ি যেখানে ছিল তালা খুলবে। ওই গাড়ি আসছে, দেখুন আমাদের গাড়িটা লাল গাড়ি অল্টো, রবির এখানে গাড়ি নিয়ে আসছে। এই গাড়ি করে দেখুন আমরা উঠে গেছি, উঠে গিয়ে চলেছি হচ্ছে বীরভূমের শান্তিনিকেতনের দিকে, দিয়ে আমরা যাবো সোজা কোথায়, কঙ্কালীতলা। মানে কঙ্কালীতলা ওটাও একটা শক্তিপীঠ, মানে যেখানে মায়ের হাড় পড়েছিল, এবং মানে হাড় পড়ে বা কঙ্কাল পড়েছিল, যার জন্য জায়গাটার নাম কঙ্কালীতলা বলা হয়। এবং এই পথটা খুবই সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর লাগছে পথটা যেতে যেতে।
এবং দেখতে দেখতে আমরা অনেকটাই এসে গেছি শান্তিনিকেতনের কাছাকাছি। শান্তিনিকেতনে ঢুকে গেছি, মানে কঙ্কালীতলার কাছাকাছি এসে গেছি আমরা। এবং এখানে হচ্ছে আমাদের গাড়িটা একটা জায়গায় পার্ক করবে, আর এখান থেকে নেমে আমরা যাবো ওই পার্কিং এর জন্য। মানে এখানে পয়সা কাটলো, মানে 20 টাকা পার্কিং, বেশি না। এবার হচ্ছে এই পার্কিং এ আমরা গাড়ি রেখে আমরা এখান থেকে নেমে গেলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। মানে এখানে যে কঙ্কালীতলা যে মন্দিরটা আছে, এই কঙ্কালীতলা সম্পর্কে আপনাদের বললামই যে এটাও একটা সতীপীঠ, এখানে কঙ্কাল পড়েছিল। অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু এই কঙ্কালীতলাটা অবস্থিত। এবং এখানে যে এটা যে বশিষ্ঠ এরা তৈরি করেছিলেন, যখন এটা চতুর্দশ শতাব্দীর দিকে কঙ্কালীতলা মন্দিরটি তৈরি হয়েছিল। এখানে মা খুব জাগ্রত, এখানে যার জন্য সবাই ঢিল বেঁধে যায়, আবার ঢিলটা খুলে দেয় যখন হচ্ছে তার মনোবাসনা পূর্ণ হয়। এখানে যে নাট মন্দির আছে, নাট মন্দিরের সাথে কঙ্কালীতলায় পুজো হয়। আমরা পুজো দেয়নি, কারণ পুজো দিতে অনেক টাইম লাগবে, বাড়ি যাওয়ারও তারা আছে। এরপরে আমরা সোনাঝুরি হাঁটতে যাব, ওখানে টাইম কি হবে, তা আমরা জাস্ট দর্শন করেছিলাম। কিন্তু এখানেও একই কেস, ভিতরে ক্যামেরা নিয়ে যেতে যাবে না, মানে ঠাকুরের ছবি তোলা যাবে না, বা ভিতরে ক্যামেরা নট অ্যালাউড। এই তাই কি করবো, আমরা দূর থেকে জুম করেই যা তুলছিলাম, কারণ ওখানে পুলিশ আছে। মানে তারা নাকি ফটো তুললে অনেক সময় মোবাইলটাকেই বাজেয়াপ্ত করে, সে ওটাকে ডিলিট করে দেবে সব কিছু। আমরা দেখবে না কি বড় পুরো ডিলিট করে দেবে। আর ধরে কঙ্কালীতলা যেখানে আই লাভ কঙ্কালীতলা লেখা ছিল, সেসব গাছে ঢেকে গেছে। এবং ওই পাশে কি করেছে, একটা পাশের অঞ্চলে ওখানে বেশ হাট বসেছে, মানে সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। এবং এই তারপরে কঙ্কালীতলাতেই এক জায়গায় ওই 60 টাকা কুপন কেটে খেতে বসতে হয়, সুন্দর। ওখানে মানে নিরামিষ ভাত খাওয়া যায়। আমরা তো সবাই এখানেই খেলাম, মুনমুন বসেছে, আমরা টেবিল চেয়ারে বসেছি। মানে এখানে যে খাওয়াটা খুবই সুন্দর খাওয়া, গরম গরম, একদম গরম। 2 রকম তরকারি দিয়েছিল 60 টাকায়, আর ডাল ভাত, আবার লাস্টে চাটনি, পায়েস, এইসবগুলো দিয়েছিল। আর ভালোই লাগলো ওখানে খেতে, ভালোই লাগলো। মানে আপনারাও আসলে খাবেন এখানে। এবং এরপরে আমরা আস্তে আস্তে কঙ্কালীতলা থেকে মানে বার হই। তার বারবার আগে দেখছিলাম মানে এখানে না কিছু কিছু সাধুও আছে, এবং যারা কিছু, এই একজন সাধু দেখুন সুন্দর গান বাজাচ্ছে। এই কপিরাইট হয়, পুরো গান দিতে পারবো না, তবু শুনুন, দেখুন কিছুটা চালাই। দেখুন কি সুন্দর লাগছে না, সুন্দর বাজাচ্ছে। ঠিক আছে, এই বছর মানে খুব পুরো গানটা দিলাম না। দেখুন পাশে আবার 2-3টে সাধু বসে আছে, দেখুন তারা আবার, এটাকে আমি গান টান দেখে একটু পয়সা দিলাম, এরাও খুব দেখছিলেন, এরা কিছু করছেন না। আর উনি একদম নিজের মতো করে গান করেই যাচ্ছেন, গান বলছি মানে বাঁশি বাজিয়ে যাচ্ছেন। তাই এতক্ষণ গান বলছি, মানে গান না, বাঁশি বাজিয়ে যাচ্ছিল, কারণ বাঁশিতে সুন্দর সুর তুলেছিল। আর এই কঙ্কালীতলা থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এবং চারিদিকেই সেই ডালার যে দোকানগুলো, ডালা পাওয়া যায়, সেই এবার এখানে ডালা কিনে পুজো দিতে হয়। আর এই কঙ্কালীতলার মন্দিরটা হয়েছে 20-25 বছর হয়েছে, সরি বলছে, মানে 1400 বছর, 1400 শতক থেকে হয়েছে। কিন্তু লাস্ট 20-25 বছর এটা খুবই মানে সমাজের জনপ্রিয়তা পেয়েছে। পাশে ক্ষয় নদী ছিল। এবার আমরা আবার বেরিয়ে যাচ্ছি, আবার গাড়ি বেশিক্ষণ পথ নয়, একটুখানি গেলেই আমরা আবার সোনাঝুরি হাট পাবো। এই সোনাঝুরি হাটের রাস্তায় মাঝে একটা রেলগেট পড়ে, রেলগেটে একটু অনেকক্ষণে আমাদের দাঁড়িয়ে থাকতে হলো, মানে তারপরে আবার গাড়ি চললো খুব ভালো।
এই আমরা দেখতে দেখতে সোনাঝুরি হাটে এসে পৌঁছালাম। দেখুন হাট কত সুন্দর, কত বিশাল এরিয়া জুড়ে হাটটা বসে। এখানে সমস্ত ইউক্যালিপটাস আর সোনাঝুরির বন, মানে বালির ওপরেই সব গাছগুলো হয়েছে। আর এখানে দেখুন সবাই নাচ করছে, সাঁওতালরা নাচ করছে এবং ওদের যে ট্র্যাডিশনাল ডান্স। আর কেউ একটু ওদের পয়সা দিচ্ছে, তারা আবার নাচের মাঝখানে ঢুকছে, মানে পয়সা দিলে ওদের সাথে নাচতে দিচ্ছে। এটাই ওদের পয়সা আয় করার জন্য এগুলোই করে। সবার অনেকে জীবনে প্রথমেই সাঁওতাল নাচ নাচে, সেগুলো আবার ভিডিও করে সবাইকে দেখায় সাঁওতালদের সাথে নেচেছি। আর এইগুলো তো চারিদিক হাট বিশাল বড়, মানে একবার একদিক গেলে আর মানে ফিরে আসা যায় না। মানে আমি দুবার হারিয়ে গেছি, এত বড় হাট। আর হাটটা কি বলুন তো, সবই হচ্ছে, টোটালটাই হচ্ছে আপনার সব ছাতা দেওয়া আর পুরো ওপেন এয়ারে। আর বেশিরভাগ দোকানদারই কিন্তু মহিলা এখানে, আর সব হাতের কাজ, টোটালি এলাকার যে হাতের কাজ, মানে বিভিন্ন ধরনের শিল্প, কাঁথা স্টিচ, তারপরে ব্যাগগুলো আছে, মানে এখানে সাইড ব্যাগ, তারপরে কিছু হচ্ছে বুটিকের শাড়ি পাওয়া যায় খুব ভালো ভালো। এখানে লোকাল শিল্পীরা যা করে, মানে শাড়ি হয়তো অন্য জায়গা থেকে আনে, কিন্তু এই শাড়ির উপরে এরা সুন্দর কাজ করে। আর মুনমুন তো এমনিতেই কেনাকাটা করতে ভালোবাসে, আর এখানে এই হাট দেখে তো প্রচুর কিছু কেনাকাটা করছে। মানে ও এর জন্য স্পেশাল ফান্ড নিয়ে গেছে যে করবে, তাই মোটামুটি আমাদের হাট দেখাও শেষ। আমরা বাড়ির পথ ধরেছি, মানে আমরা আসবো। যাওয়ার সময় যখন বহরমপুর ঘুরে গিয়েছিলাম, আসার সময় তা না, এখান থেকে আমরা সোজা মানে এই বোলপুরের রাস্তা ধরে আমরা মানে বর্ধমান চলে আসবো। বর্ধমান থেকে আমরা নিয়ে নেবো, দুর্গাপুর এক্সপ্রেস নেবো, নিয়ে সোজা কলকাতা থেকে আমরা চলে আসবো হচ্ছে আমাদের যে কলকাতা পুরো ঢুকবো না, ওনার বালি ব্রিজ পার হবো। বালি ব্রিজ পার হয়ে আমরা ওখান থেকে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে ধরে আমরা চলে যাবো এই ধরে খোয়াই নদীর ওপর দিয়ে ব্রিজে আমরা এখন যাচ্ছি, কিন্তু এই খোয়াই নদী পার হচ্ছি। মানে এটা ঘিরেই তো সমস্ত রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতাগুলো আছে। আমরা তারপরে যে বালি ব্রিজ পার হয়ে ওখান থেকে আমরা বারাসাত হবো না, মানে আমরা কাঁচকলের রাস্তা দিয়ে আমাদের টাকি রোড হয়ে টাকিতে চলে আসবো। আর বারাসাতটা অ্যাভয়েড করবো, কারণ জ্যাম হবে তো। আর এই পথে শক্তিগড়ে আসতেই আমরা সবাই নামলাম হচ্ছে ল্যাংচা হাটে। মানে এখানে তো বিরাট ব্যাপার, বিশাল ল্যাংচা পাওয়া যায়। ল্যাংচা হাট, ল্যাংচা কুটির, প্রচুর দোকান। মানে প্রথমে ল্যাংচা লিখে এবার যা ইচ্ছে করাচ্ছে, কুটির, ল্যাংচা জংশন, ল্যাংচা ওয়ার্ল্ড, কি নেই। তারপরে ডিভাইন ল্যাংচা, এই ল্যাংচা থেকে আমরা অনেকটা মিষ্টি টিষ্টি কেনা হলো। তারপর আবার এই বাড়ির পথে দেখুন এই বালি ব্রিজ পার হচ্ছি আমরা, মানে বালি ব্রিজের পাশে নিবেদিতা ব্রিজ, টোল সেতু যেটা। এবং এরপর আমরা সোজা আর কোথাও তেমনভাবে না দাঁড়িয়ে মোটামুটি বাড়ি চলে আসি। আর এই দুদিনের ছোট্ট একটা ট্যুর হলো, আপনাদেরকেও সঙ্গে নিয়ে ঘোরালাম। কেমন ঘুরলেন একটু কমেন্টে জানাবেন। এবং আমরা মোটামুটি আজকে হচ্ছে উল্টো রথ, একটু চারিদিকে যার জন্য একটু মাঝে মধ্যে মানে জ্যামও পাচ্ছি, যার জন্য আমরা কোনো মানে বড় যে হাট মিনস মানে মুকামের দিকে নামিনি, তাহলে আমরা ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে আগে বাড়ি চলে যেতাম। আপনাদের আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার পরের পর্ব অন্য